সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ানে 100 কোটি টাকার সম্পত্তি লুট হয়েছে। আমরা এটা ছাড়ব না। এই এলাকার যারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাদের সারিয়ে দিতে হবে। মুর্শিদাবাদে হয় জামাত, না হলে হিন্দুরা থাকবে। বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা তালিকা তৈরি করেছি, এটা অনেক বড় ইস্যু। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই এবার আপনাদের। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামশেরগঞ্জের একাধিক গ্রামে। আমরা এটা ছাড়ব না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না, লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা, জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম। যা অত্যাচার করেছেন, এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন, এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের। সমস্ত তালিকা প্রকাশ করে দেব। সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামশেরগঞ্জ, এই 4টি থানা এলাকায় যারা করেছে। এই একটা দাঁড়িবেলা লোক আছে নন্দীগ্রামে, আমার বিরুদ্ধে লিফলেট দিতে গেছিল, মানিক মন্ডল। এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে, সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। 50,000-এর বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে, ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন। আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের। 100 কোটি টাকার 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি, ভালো ভালো শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে। এই চোরেগুলো ভিখারি। গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের পরিস্থিতি এবং তারই মধ্যে নানা অভিযোগ উঠেছে। সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ানে 100 কোটি টাকার সম্পত্তি লুট হয়েছে বলে অভিযোগ উঠছে। শুভেন্দু অধিকারী বলছেন যে এটা আমরা ছাড়ব না। এই এলাকায় যারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাদের সারিয়ে দিতে হবে। মুর্শিদাবাদে হয় জামাত, না হলে হিন্দুরা থাকবে।
বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আমরা তালিকা তৈরি করছি, এটা অনেক বড় ইস্যু। বক্তব্য শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঘরছাড়া হিন্দুদের সঙ্গে দেখা করতে যাবার জন্য ইতিমধ্যেই তিনি মালদায় পৌঁছেছেন এবং সেখানে যারা ঘরছাড়া রয়েছেন মুর্শিদাবাদের হিন্দুরা তাদের সঙ্গে তিনি দেখা করতে চান বলেও কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে। আর একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের দিকে বারবার অভিযোগের আঙুল তুলছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার আপনাদের শোনাই। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামশেরগঞ্জে একাধিক গ্রামে। আমরা এটা ছাড়বো না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না, লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম। যা অত্যাচার করেছেন, এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন, এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের। সমস্ত তালিকা প্রকাশ করে দেব। সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামশেরগঞ্জ, এই 4টি থানা এলাকায় যারা করেছে, এই একটা দাড়িওয়ালা লোক আছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।